বর্তমান সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ট্রেন্ডিং টপিক দেখলাম, সেটা হচ্ছে তৌহিদউদ্দিন আফ্রিদি অ্যারেস্ট করা হয়েছে তাকে। আল্লাহ বলেছেন জুলুমের বিচার একদিন এই বাংলার জমিনে হবে, শুধু এই বাংলার জমিনে নয়, এই জমিনেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন জুলুম যারা করবে, অন্যায় যারা করবে, তাদের বিচার হয় ইহকালে হবে অথবা পরকালে হবে, দুই কালেই হবে। আমরা ক্যামেরাতে কত সুন্দর তৌহিদউদ্দিন আফ্রিদিকে দেখতাম, আরে বাপ রে বাপ, মানুষকে হাজার হাজার শত শত টাকা দান করত, কিন্তু এর বাহিরে যে তার একটা জিন্দেগি ছিল, ক্যামেরার জিন্দেগি একরকম আর ক্যামেরার পিছনের জিন্দেগি আর এক রকম, এটা আমরা বুঝতে পেরেছি। তার অপকর্মের লিস্ট দেখলাম প্রকাশ করেছে ইলিয়াস হোসেন নামে এক সাংবাদিক। বাংলাদেশের সাংবাদিকরা কথা বলতে ভয় পায়, কারণ ওরা জানে কিয়ামতের সবচাইতে বড় আলামত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের সবচাইতে বড় আলামত হলো এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ সত্য বলতে ভয় পাবে, মিথ্যা বলতে কোনো ভয় নাই, নির্দ্বিধায় তারা বলবে। বাংলাদেশের জমিনে যদি আপনি সত্য বলেন, আপনার পুরস্কার হবে দুইটা। এক নাম্বার পুরস্কার হলো আপনাকে হয় দেশ ছাড়তে হবে, নয়তোবা জীবন দিয়ে বাংলাদেশের জন্য শহীদ হয়ে যেতে হবে। এই যে তৌহিদউদ্দিন আফ্রিদিকে লক্ষ্য করে দেখলাম, তাকে কারাগারে প্রেরণ করা হলো। প্রিয় ভাই আমার, এই তৌহিদউদ্দিন আফ্রিদি জুলাই গণ অভ্যুত্থান যখন ঘটে, শত শত হাজার হাজার যুবক ভাইরা যে জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, এই জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করার লক্ষ্যে সে মানুষকে বিকাশে বিকাশে টাকা পাঠাইতো। আপনারা মনে হয় দেখেছেন অনেকেই। প্রিয় ভাই আমার, দাম্ভিকতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকে না। আমরা অলরেডি একটি প্রমাণ পেয়ে গিয়েছি গত 16 বছরের জিন্দেগিতে। যাদের এত দাম্ভিকতা ছিল, আরে বাপ রে বাপ, এদের কত কর্মী ছিল, এই বেয়াদবগুলো মাঝে মাঝে বলে ফেলতো হজরতে হাসিনা। ওরে বাপ রে বাপ, রে তোরে জুতা বেড়া করা উচিত। তেল মারতে মারতে এমন তেল মারা শুরু করেছে, ও বলতেছে হজরতে হাসিনা। আরে হজরত শব্দের অর্থ কি জানোস? আর হজরতে হাসিনা তুই কার সামনে ব্যবহার করলি? বেয়াদব, তুই বললে বুঝবি দাম্ভিকতা কি। আর দুনিয়ার জিন্দেগিতে লানত যদি একবার পড়ে, তাহলে তুমি বুঝতে পারবা দুনিয়া কত কঠিন।